আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইস্কন ইস্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যা, আদালত মসজিদে ভাঙচুর ও আদালত ভবন এলাকায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা আজও কোনো মামলার শুনানিতে অংশ নেননি। সে সময় আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মফিজুর রহমান সহ আইনজীবী নেতারা। বরিশালে সকাল 10টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এরপর আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা চিন্ময়ের বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবি জানান। রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। গাজীপুরের কালিয়াকৈরে বকের বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা অবরোধ করে আন্দোলন করছেন মাহমুদ জিন্স কারখানা শ্রমিকরা। সকাল 9টা থেকে উত্তরবঙ্গের 22 জেলার প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী পথচারী এবং যাত্রীরা। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক বিজিএমএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের 28 তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 10 অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেন। অথচ বেতন না পাওয়ায় বাধ্য হয়েই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আটকে অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। তারা জানায়, দাবি কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সম্পূর্ণ অচল থাকবে। দুর্গম চলাচল শিক্ষা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আলো ছড়াচ্ছে ফয়জুল করিম মেমোরিয়াল একাডেমি। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগরে চরাঞ্চলের পিছিয়ে পড়া 5 শতাধিক শিক্ষার্থী নিয়ে এবছরই যাত্রা শুরু করেছে স্কুলটি। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলেও দুর্গম চরাঞ্চল এখনো অনেক পিছিয়ে রয়েছে। শরীয়তপুরের চরাঞ্চলে শিশু থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আধুনিক মানসম্মত কর্মমুখী শিক্ষার আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে ফয়জুল করিম মেমোরিয়াল একাডেমি। শিক্ষার্থীদের পড়তে হচ্ছে না প্রাইভেট, যা দুর্গম এলাকার দরিদ্র অভিভাবকদের জন্য আশীর্বাদ। এখানে আমাদের স্কুলটা যদি না হতো তাহলে আমাদের 5-6 কিলোমিটার দূরে গিয়ে স্কুলে পড়তে হতো। এটা আমাদের জন্য খুবই কষ্টকর হতো। আমাদের এখানে কোনো প্রাইভেট পড়ার দরকার হয় না, স্যাররা সব স্কুলে পড়া কমপ্লিট করে দেয়, আমাদের বাড়িতে গিয়ে শুধু রিভিশন দিলেই হয়। পরিবেশ খুবই সুন্দর। এছাড়াও আমি আরও 8 থেকে 10টায় অংশগ্রহণ করছি, এমনকি বৃত্তিও পাইছি। সব জায়গার তুলনায় এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে। শিক্ষায় পিছিয়ে পড়া এই অঞ্চলে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আলোকিত মানুষ তৈরি করবে প্রত্যাশা কলেজ শিক্ষকের। শিক্ষায় পিছিয়ে পড়া এই অঞ্চলকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করেন এই প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ তৈরি। এই প্রতিষ্ঠানের কাছে আমরা প্রত্যাশা করি, আশা করি আমাদের সেই প্রত্যাশা পূরণে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ যে কোনো সংকট সমাধানে প্রতিষ্ঠানটি পাশে থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। স্কুলে যারা পড়াশোনা করতেছেন তাদেরকে আমরা সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি এবং আলাদা করে যাতে প্রাইভেট পড়তে না হয়, টিচার দিতে না হয়, ওইভাবেই আমরা প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার চেষ্টা করতেছি। আশেপাশে যেহেতু কোনো স্কুল নাই, এখান থেকে যারা পড়ে দূরদূরান্তে যে পড়ে এবং অনেকেই জ্বরে পড়ে যায়, যাতে জ্বরে না পড়ে এবং আধুনিক মানসম্মত একটি কর্মক্ষম শিক্ষা ব্যবস্থা চালু করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এই লক্ষ্যে প্রতিষ্ঠানরা আসলে যাত্রা শুরু করেছে। ফয়জুল করিম মেমোরিয়াল একাডেমির আধুনিক কর্মমুখী শিক্ষা এই অঞ্চলের শিক্ষার্থীদের স্বনির্ভর মানুষ হিসাবে গড়ে তুলবে বলে আশাবাদী এলাকাবাসী। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। চট্টগ্রাম মহানগরী জিএসি মোড়ে আলোচিত 1000 কোটি টাকার ম্যানোলা হিল দখলদারদের হাত থেকে রক্ষায় প্রশাসনের জরুরি সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ম্যানোলা হিল পরিবার। সংবাদ সম্মেলনে ম্যানোলা হিলের জিয়াদ রহমান ও নুরুল আজিম অভিযোগ করেন, 5 আগস্টের পর আওয়ামী লীগের গডফাদারদের হাত থেকে রক্ষা পেল এবার ওই হিলের 160 গন্ডা জায়গার উপর চোখ পড়েছে জনৈক নুরুল ইসলাম ও একটি সংগঠনের নেতার। এরই মধ্যে নুরুল ইসলামকে সাথে করে সংগঠনের নেতা ও কর্মীরা ওই হিল দখলে হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ম্যানোলা হিল পরিবারের সদস্যরা। তারা 1000 কোটি টাকা মূল্যের এই সম্পদ সহ তাদের বাড়িঘর রক্ষা করতে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।
এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা হয়েছে। জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে সভায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসসির বিন আলী ও অন্যরা। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবার সদস্যদের নিয়ে খাগড়াছড়িতে স্মরণ সভা করেছে জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিডিআর সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষকে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। জুলাই গণহত্যার বিচারের দাবিতে ও জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও অন্যরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির জনসভা হয়েছে। রায়গঞ্জ ও তারাস উপজেলার বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ময়মনসিংহে জুলাই আন্দোলনে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রেদওয়ান হাসান সাগর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। নীলফামারী সদর উপজেলা পরিষদ হলরুমে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। পৌরসেবা সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আল মুকসিদ, চ্যানেল আই। নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম। সেমিফাইনাল ম্যাচে ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি ও সিভিল টেকনোলজি 3টি বিভাগে 3টি দল অংশ নেয়। খেলায় সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত 2টি দল ফাইনালে অংশ নেবে। টুর্নামেন্টের শুরুতে ইনস্টিটিউটে 5টি বিভাগে 24টি দল খেলায় অংশগ্রহণ করে। নওগাঁয় তুলসীগঙ্গা নদী পরিচ্ছন্নতায় অভিযান শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। এমন কার্যক্রম নির্মল প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় নওগাঁর যোগাযোগ, বাণিজ্য, পণ্য পরিবহন ও পানি নিষ্কাশনের অন্যতম পথ ছিল তুলসীগঙ্গা নদী। সে সময় বড় বড় নৌকা চললেও কালের পরিক্রমায় নদীটি ভরাট হয়ে যায়। খননের পরও কচুরিপানা ও ময়লা আবর্জনায় প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে তুলসীগঙ্গা। নদীর বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান। নির্মল পরিবেশ গড়তে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এই নদীটা একসময় স্রোত বইতো, এখন আমরা আমাদের যত্রতত্র ময়লা ফেলে এই নদীটার পানি প্রবাহ বন্ধ করে দিয়েছি। তুলসীগঙ্গার উজানে যে প্রবাহকে বাধাগ্রস্ত করা হচ্ছে, সেই বাধাটাকে যদি আমরা অপহৃত করে দিতে পারি তাহলে তুলসীগঙ্গার এই মরণ দশা, এই দশা হয়তো আমাদের আর দেখতে হবে না। পর্যায়ক্রমে জেলার সব জলাশয় সংস্কার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তুলসীগঙ্গা নদীটাকে যেন আবার প্রাণ ফিরিয়ে আনা যায়, যাতে শহরের মানুষ এটি সুন্দর, এটিকে আমরা শহরের সৌন্দর্য বর্ধনের একটা অংশ হিসেবে উপহার দিতে পারি শহরের জনগণের কাছে। কর্মসূচিতে পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ড, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, স্কাউটস ও ওয়াইএসএফ এর স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই ছিল জনপদের খবরে। সবাইকে ধন্যবাদ।